আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু প্রচণ্ড গরম তারপরেও তো ভালো থাকতে হচ্ছে আর কি। গরমে কোনো কিছুর মাপ নেই, কাজ থেকে শুরু করে সব কিছুই তো করা লাগে। আর এই গরমে যতটা সম্ভব একদমই সকাল সকাল কাজ করার চেষ্টা করে বরাবরের মতো আমি। আর সকালে উঠেই নাস্তার প্রিপারেশন চলছে আর কি। পরোটা করে নিচ্ছে, শুধু মেয়ের জন্য এটা, আর আমাদের জন্য রুটি ছেঁকে নিয়েছে। সঙ্গে আছে ডিম পোচ, আর ভাজি আছে, আর মিষ্টি আছে। এরপরে তো দেখি মেয়ের বাবা বাজার করে নিয়ে চলে আসছে। এখানে মেয়ের জন্য কলিজা কিনতে বলেছিলাম, কলিজা নিয়েছে, তার সঙ্গে ফেসকো সহ অনেক কিছু নিয়েছে। আর মেন কথা, সে মাছ কিনতে গিয়েছিল, মাছের সঙ্গে অনেক কিছু নিয়ে এসছে সে। আর এখানে অনেক লোভনীয় স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। বেশ কিছুদিন থেকে ইলিশ মাছের লেজগুলো জমিয়ে রেখেছিলাম ভর্তা করার জন্য। আর সেই মাছগুলো ধুয়ে আমি শিলপাটার উপর নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট একটু রেখে দিয়েছি, যেন মশলাগুলো মাছের ভিতরে একটু ঢুকে যায়। এরপরে কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভাজা শুরু করে দেব। ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলোতে, সরিষার তেলও দিয়ে দিয়েছি। এখন একে একে সব মাছগুলো ভেজে নিব আমি। আমার মনে হয় প্রচণ্ড গরমে না কোনো কিছু খেতে ভালো লাগে না, বিশেষ করে আম, ডাল আর বিভিন্ন আইটেমের ভর্তা যদি থাকে তাহলে আমার মনে হয় খেতে একটু বেশি ভালো লাগে, রুচি আসে মুখে। সেই কারণে গত কয়েকদিন থেকে শুধু বিভিন্ন আইটেমের ভর্তা করতেছে আমি বাসাতে, আর ডাল তো আছে সঙ্গে। এ তো কথা বলতে বলতে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি যেহেতু বাটনা পিষনিতে করবো ভর্তাটা, সেটাতে রেডি করে নিয়েছি। শুকনো মরিচগুলো খুব ভালো করে পিষে নেওয়ার পরে মাছের লেজগুলো এখন আমি বাটনা পিষনিতে ভালো করে পিষে এখন কাঁটাগুলো সব ছাড়িয়ে নিয়েছে একে একে। কাঁটা বেশ কিছুটা আছে, মাছগুলো ভর্তা করতে করতে বাকিগুলো ছাড়িয়ে নিচ্ছে। আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি, তেলে ভেজে দিয়েছি, যেহেতু আমি কয়েকদিন ধরে এটা একটু ফ্রিজে রেখে খাবো, সে কারণে কাঁচা পেঁয়াজটা আমি দিই নাই। সঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা, আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে একটু কাঁচা সরিষার তেলও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ তো দিয়েছি। এখন এই যে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই লোভনীয় স্বাদের ভর্তাটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন যারা আজও খান নাই। অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি মজার ছিল। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।